let's begin with the quiz section at first, okay? So quiz দিয়ে শুরু করা যাক। সো প্রথমত যে শব্দটা আমার হাতে আছে সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে টক্সিক পিপলদের সাথে যে ডিল করতে হবে। টক্সিক পিপল মানে কি? ডিসক্রিপশন ক্যান ইউ সে, বলতে পারবেন? ঝামেলার মানুষ বা ভেজালের পাবলিক যেটাকে বলি সেটা। আচ্ছা, এবং তাদের যে বিহেভিয়ারটা সেটা টলারেট করাটা হয়, কারণ এটা আসলে বের করা খুব কঠিন যে কোনো নিয়মের আওতায় ফেলা, আইনের আওতায় পড়ে না আর কি। তো বিহেভিয়ার শব্দটার অর্থটা কি? আচরণ আচরণ বা ব্যবহার। এবং টলারেট, হোয়াট ইজ দ্য মিনিং অফ টলারেট? সহ্য সহ্য করা। তো এইটা নর্মালি এই জিনিসগুলো ডিল করে থাকে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, এইচআর। তো এটার বাংলায় আসলে কি বলা যায় এটা? এইচআর অবশ্য সবাই কম বেশি ভালো চিনি আমরা। এইচআর বা হিউম্যান রিসোর্সেস, মানব সম্পদ, রাইট? ওকে। তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে অ্যাকিউজ। একটা শব্দ আছে যে তারা অন্যদেরকে অ্যাকিউজ করে যে আপনি কাজটা ঠিক মতো করেন নাই, এবং অন্যদেরকে ধমকায়। অ্যাকিউজ মানে কি? অভিযোগ করা বা কাউকে ব্লেম মানে করা কোন বলে না, অ্যাকিউজ কারো উপরে হচ্ছে ব্লেম দেওয়া। ব্লেম ব্লেম তারপর যে শব্দটা আছে এবং তারা অন্যদেরকে থ্রেটেন করে, জুনিয়র এবং পিয়ারদেরকে। থ্রেটেন শব্দটার অর্থ কি? থ্রেট দেয় মানে কি? দেওয়া আসলে তার বাংলাটা হচ্ছে হুমকি দেয়, হ্যাঁ, আহ, মনে আছে। হুমকি হুমকি হ্যাঁ, হুমকি দেয়। এবং এটা এভিডেন্স ছাড়া। এভিডেন্স মানে কি জানো? প্রমাণপত্র হ্যাঁ, তথ্য প্রমাণ মানে ছাড়াই। প্রমাণ হ্যাঁ, প্রমাণ ছাড়াই তারা হচ্ছে মানুষকে কি করে অ্যানয় করে, প্রেস্টার করে এবং ওনাদেরকে সেইম করে। অ্যানয় মানে কি? তারা আপনাকে কি করবে? এত অর্থ বিরক্ত করা বিরক্ত করা, ত্যক্ত বিরক্ত করা। পেস্টার হচ্ছে পিছনে লেগে থাকা, আর সেইম মানে হচ্ছে লজ্জা দেওয়া। ওকে, এবং তারা হচ্ছে লজ্জা কোনো লজিক মানে না, এবং তারা ইমেচিওরলি বিহেভ করে। ইমেচিওর মানে কি? সুসুলভ শিশু সুলভ, বাচ্চা সুলভ বিহেভ করে। ওকে। তারপর হচ্ছে যে শব্দটা আছে যে দে আর ট্যান্ট্রাম থ্রোয়ার্স। এটা তো আমি শুনেছি আপনার কাছ থেকে। ট্যান্ট্রাম কি জিনিস? কি বললাম নখরা নকরা, ইয়েস। এটা শব্দটার সাথে কম বেশি পরিচিত সবাই। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাগ্রেসিভ। তারা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ হয়ে থাকে, প্যাসিভ অ্যাগ্রেসিভ বলা হচ্ছে। অ্যাগ্রেসিভ মানে কি? ওই যে লোকটা অনেক অ্যাগ্রেসিভ কোয়ালিটির। রাগান্বিত বা রাগান্বিত এরকম খ্যাপাটে টাইপের। বা আরেকটা আছে হচ্ছে আগ্রাসী। এটা যদি কাগজ কলমের ভাষা বলি এটা আগ্রাসী বলে। আচ্ছা, তারা হচ্ছে কনস্ট্যান্ট ব্যাক হ্যান্ডেড কমেন্ট করে। ব্যাক হ্যান্ডেড কমেন্ট কি জিনিস বলেছিলাম? তাদের কথাবার্তা কোনোটাই সহজ সরল না, জিলাপির মতো। দ্যাট মিনস কেমন? প্যাঁচানো, ইয়াস। এবং তারা অন্যদেরকে আন্ডারমাইন করে। আন্ডারমাইন মানে কি? এই যে আমি খুব বড়, অন্যরা হচ্ছে সব ছোট করে দেখা। হুম। এবং এইটা তারা করে কিসের জন্য? ব্যক্তিগত এবং প্রফেশনাল জেলাসির জন্য। জেলাসি শব্দটার অর্থ কি বলে? জেলাসি অবশ্য চিনে না এমন মানুষজন পাওয়া দুষ্কর। জেলাসি কি জিনিস? ইংরেজিতে ভালো চেনে মনে হয়। জেলাসি মানে কি? হিংসা না না, ঈর্ষা মনে হয়। হিংসা তো মনে হয় আলাদা ইংরেজি আছে। হিংসা ঈর্ষা একই হুম, এটা নিয়ে আচ্ছা তাসান একটা গানও আছে, ঈর্ষা। হিংসা হচ্ছে একটু নেগেটিভ পর্যায়ে, ঈর্ষাটা হচ্ছে তাকে দেখে আমি বিরক্ত হচ্ছি যে সে কেন সফল, আমি কেন না। এই জিনিসটা। ওকে। তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে যদিও লিডার যারা আছে তারা হচ্ছে ট্রাম্পেট করে তাদের কমিটমেন্টটাকে। আমি বলেছিলাম ট্রাম্পেট মানে কি। কমিটমেন্ট তো আমরা জানি যে তাদের প্রতিশ্রুতিটা তারা কি করে বেড়ায়, ট্রাম্পেট করে বেড়ায়। ভঙ্গ করা হুম, ঢোল পিটিয়ে বলে বেড়ানো, এটা হচ্ছে ট্রাম্পেট। ট্রাম্পেট জিনিসটা হচ্ছে আচ্ছা ওই যে আচ্ছা হ্যাঁ বড়। ট্রাম্পেট ওই ট্রাম্পেট জিনিসটা হচ্ছে ওই ঢাকঢোল টাইপের একটা যন্ত্র, বাদ্যযন্ত্র। এবং তাদের বিরুদ্ধে কোনো ইনিশিয়েটিভও নেওয়া হয় খুব কম। ইনিশিয়েটিভ মানে কি? সেটি হচ্ছে
বাংলাতে পদক্ষেপ, মানে কোন স্টেপ? পদক্ষেপ, পদক্ষেপ, হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়েটিভ, উদ্যোগ, পদক্ষেপ। উদ্যোগ বা পদক্ষেপ। যাক, শাকিল হোসেন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। উনি অনেকগুলো ডট দিয়েছেন, সো আই থিঙ্ক ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং কি বলতে চাচ্ছেন একটু জানান এবং কোথা থেকে বলছেন। সৌমিয়া, সৌমিয়া সেনগুপ্ত, গুড ইভিনিং। সো কোথা থেকে বলছেন, কেমন আছেন জানান একটু আমাদেরকে। আমরা এই আর্টিকেল থেকে ভোকাবুলারি কুইজ নিচ্ছিলাম, আপনারা চাইলে আনসার দিতে পারেন। আচ্ছা, সো তারপর যে শব্দটা আমার হাতে আছে, ইন্ডিভিজুয়াল, বলে যে টক্সিক ইন্ডিভিজুয়ালদের বিরুদ্ধে ব্যবস্থাটা কম নেওয়া হয়। ইন্ডিভিজুয়াল কি জিনিস? আর ইন্ডিভিজুয়াল পার্সন মানে পার্সন, হ্যাঁ, ব্যক্তি, ব্যক্তি বিশেষ, সেটা হচ্ছে ব্যক্তি। ইন্ডিভিজুয়াল। আচ্ছা, তারপর হচ্ছে খেয়াল রাখতে হবে যে কোনো টিমের মধ্যে টক্সিক ট্রেইট আছে কিনা। ট্রেইট মানে কি? আমরা মানুষের কি দেখি, ক্যারেক্টারের মধ্যে কি দেখি, বৈশিষ্ট্যটা দেখি, সেটা স্বভাব আচ্ছা আচ্ছা। বা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ট্রেইট। ওকে, তারপর বলা হচ্ছে যে কোনো একটা সমস্যা থাকলে, টক্সিক পিপল থাকলে, সেটা এফেক্ট, ইনফেক্ট করে বাকিদের মধ্যে, ব্যাড মুড বা গুড মুড। ইনফেক্ট মানে কি? ইনফেকশন হয়, ইনফেক্ট করলে ইনফেকশন হয়। ইনফেক্ট হচ্ছে ওটার ভার ফল। কি হতে পারে? জীবাণুর কি হয় আমাদের? জীবাণুটা ঢুকে যাওয়া বা ইনফেক্ট। সংক্রমণ, সংক্রমণ, আচ্ছা। সংক্রমণ করা, এটা হচ্ছে ইনফেক্ট। ওকে, তারপর যে শব্দটা আছে, একটা ফ্রেজ, একটা আসলে ইডিয়ম ছিল এখানে, যে ওয়ান টক্সিক অ্যাপেল ক্যান স্পয়েল দ্য হোল ব্যারেল। এটা দ্বারা কি বোঝানো হয়েছিল? তারা বোঝাতে চেয়েছে যে একজন খারাপ মানুষের কারণে মানে টক্সিক পিপলের কারণে পুরো মানে টিমটা, এনভায়রনমেন্টে মানে ওখানে যারা আছে মানে সবাইকে এটা এফেক্ট, হোল ব্যারেলটাকেই নষ্ট করে হ্যাঁ, যেমন দেয়, একটা পচা ভালো আপেল। আপেলের, ভালো আপেলের মধ্যে একটা ব্যারেলের ভেতর পচা আপেল রেখে দিলেও বাকি সবগুলোকে পচিয়ে ফেলে। আচ্ছা, পচিয়ে ফেলে এটাই। তারপর হচ্ছে তারা এই বিহেভিয়ারটা, তাদের যে টক্সিক বিহেভিয়ার, এটা হচ্ছে স্প্রেড করে অন্যদের মধ্যে। স্প্রেড মানে কি? ছড়িয়ে দেয়া। ছড়িয়ে দেওয়া। ওকে, এবং তাদের যে ব্যবহার, এটা ঠিক আসলে লিগ্যাল কোনো কিছুর বিরুদ্ধে যায় না। লিগ্যাল মানে কি? এর মানে হচ্ছে লিগ্যাল অ্যাকশন, মানে কোনো আইনের আওতায় যায় না। আইনের আওতায় যায় না, মানে লিগ্যাল হচ্ছে আইনত কোনো কিছুর বিরুদ্ধে যায় না, লিগ্যাল। ওকে, তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে যে তারা হচ্ছে ন্যাচারাল কমপ্লেইনার্স। কমপ্লেইন মানে কি? অভিযোগ। আর যারা কমপ্লেইনার তাদেরকে কি ধরনের ব্যক্তি বলবে? যে দিস ইজ এ কমপ্লেইনার, লোকটা হচ্ছে একটা কমপ্লেইনার, টক্সিক। সে হচ্ছে ঘ্যান ঘ্যান করা পাবলিক, সহজ কথায় যদি বলি। ওকে, তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে এটা আমাদের হচ্ছে এই ধরনের নেগেটিভ মানুষগুলো স্যার এই টপিকটা কালকে ইরেশনাল হয়ে পড়াবো। থাকে। ইরেশনাল মানে কি? ইরেশনাল, অযৌক্তিক। রেশনাল মানে হচ্ছে যৌক্তিক। অযৌক্তিক। হ্যাঁ, অযৌক্তিক, মিস্টার মল্লিক ইজ কারেক্ট ইন দেয়ার। তারপর যেটা আছে সেটা হচ্ছে আম, হুম, স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মিস্টার মল্লিক বলুন। স্যার এই টপিকটি গতকালকে পড়া হয়েছিল না এটা? পড়া হয়েছে, আমি কিন্তু কুইজ নিচ্ছি। পড়া হয়েছে ঠিক আছে, কিন্তু আমি ও জিজ্ঞেস করছি যে কি অবস্থা ভোকাবুলারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আমি প্রেজেন্টেশন এবং ডিসকাশনগুলো করব। আচ্ছা, বলা হচ্ছে একটা লাইন ছিল ওখানে, সেট ক্লিয়ার বাউন্ডারিজের ওখানে, যে অ্যাভয়েডিং কনফ্লিক্ট ইজ দ্য সাকসেসফুল ওয়ে টু গো। কনফ্লিক্ট মানে কি? দুইটা মানুষের ভিতর যদি মতের মিল না হয়, সেক্ষেত্রে একটা কনফ্লিক্ট দেখা দেয়। দুইটা দেশের মধ্যে দেখা দেয়, রাশিয়া ইউক্রেনের মধ্যে একটা কনফ্লিক্ট আছে। কনফ্লিক্ট কি? উত্তর কোরিয়া কনফ্লিক্ট দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা কনফ্লিক্ট আছে। সংঘর্ষ। দ্বন্দ্ব, সংঘর্ষ, একটু সংঘর্ষ বলা যায়, দ্বন্দ্বকে দ্বন্দ্ব। বলা যায়। হ্যাঁ, কনফ্লিক্ট মানে তো দ্বন্দ্ব, হ্যাঁ, দ্বন্দ্ব সৃষ্টি করা, কনফ্লিক্ট দ্বন্দ্ব। কনফ্লিক্ট হচ্ছে দ্বন্দ্ব। স্যার এটা মতের অমিল যদি বলা যায়, মতের অমিল এটা বোঝানো বলা যায়। যায়, তবে দ্বন্দ্ব শব্দটা একবারে এক লাইনে কাজ শেষ, দুটো সেন্টেন্সও লাগবে না, একটাতে কাজ শেষ। মোটো মানে কি? লিভ অ্যানাদার ডে, ফাইট টুমরো, এটা হচ্ছে একটা মোটো। মোটো কি জিনিস? মূল মন্ত্র। মোটো হচ্ছে সোজা বাংলায় মূল মন্ত্র।
আর একটা কথা বলা আছে যে ওয়ার্ক প্লেসে গসিপ করাটা হচ্ছে ভালো সঠিক উপায় না। গসিপিং এটা কি জিনিস? খোশ গল্প। খোশ গল্প করা, মানে অ্যাকচুয়ালি কথা লাগানোর যে আলাপগুলো হয় আর কি। পরচর্চা একজন মনে বলেছিলেন, আমার কাছে এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে লাইনটা, পরচর্চা। ওকে, এবং বলা হচ্ছে যে প্রায়োরিটাইজ করতে হবে। এই কারণে কি কি কাজ আমি করব, প্রায়োরিটাইজ করা এটা কি জিনিস আসলে? প্রায়োরিটি দেওয়াটাকেই প্রায়োরিটাইজ বলে, কাজের প্রায়োরিটি সেট করা। সো প্রায়োরিটাইজ জিনিসটা মানে কি? মানে প্রাধান্য। প্রাধান্য দেওয়া। প্রায়োরিটি মানে তো প্রাধান্য প্রাধান্য, দেওয়া। প্রাধান্য দেওয়া। প্রাধান্য। হ্যাঁ, এটা অ্যাবসলিউটলি কারেক্ট। তারপর কি আছে? এবং বলা হচ্ছে যে তাদের ড্রামার কাছ থেকে দূরে থাকতে হবে এবং ইন্টারাক্ট করতে হবে সায়েন্স প্রজেক্ট হিসেবে। ইন্টারাক্ট মানে কি? তাদের সাথে, মানুষের সাথে আমরা কি করি? ইন্টারাক্ট করি। দ্যাট মিনস কি? ইন্টারাক্ট ইন্টারাক্ট মানে তো মেলামেশা, হ্যাঁ। মেলামেশা। মেলামেশা করা। ওকে, তারপর বলা হচ্ছে যে একটা মেন্টালি আনস্টেবল মানুষ যদি ঢাকার রাস্তায় আপনাকে এসে বলে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, সেক্ষেত্রে পাশ কাটিয়ে আমরা চলে যাবো। মেন্টালি আনস্টেবল মানে কি? মানে পাগল বলা যায়। পাগল, ইয়েস, মানসিক ভারসাম্যহীন। ওকে, মানে মানসিক ভাবে অস্থিরতা কাজ করা। হ্যাঁ, ওই যেটা এক লাইনে বলেছে মিস্টার মল্লিক, পাগল। দুশ্চিন্তা। বলছে পাগল, বাংলাদেশের প্রেসিডেন্ট যে রাস্তায় দাঁড়িয়ে বলছে সে তো পাগল। ওকে, সো এই ক্ষেত্রে যদি কেউ এই ধরনের উল্টোপাল্টা কথা বলে, সেক্ষেত্রে একটা হাসতে হবে এবং নট করতে হবে। নট জিনিসটা কি বলো? আমি এটা করছি এখন, ইট ইজ নট। নট মানে হলো মাথা ঝোঁকানো, মাথা দুলানো। হ্যাঁ সূচক। হ্যাঁ বা না সূচক হ্যাঁ হতে পারে। সূচক একটা সম্মতি দেওয়া, মাথা নেড়ে। মাথা নেড়ে সম্মতি দেওয়া, ইয়েস। ওকে, তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে ফল ভিকটিম। ভিকটিম মানে কি? ভিকটিম মানে যে হয়েছে আর কি, যার উপর অন্যায় করা হয়েছে আর কি। শিকার, শিকার। এটা হচ্ছে তালিবস্বর শিকার, মানে সে একটা অন্যায় শিকার হয়েছে। তারপর সেনানিগান্স একটা নতুন শব্দ ছিল, এটা কি জিনিস বলে? Shenanigans। এই ধরনের মানুষ প্রচুর সেনানিগান্স করে, ভেজাল করে, ডিসঅনেস্ট অ্যাক্টিভিটি ভেজাল। যেটাকে বলা হয়, গ্যাঞ্জাম করা। গ্যাঞ্জাম বা হচ্ছে ভেজাল, সেগুলো হচ্ছে সেনানিগান্স বলে। সে কার্যক্ষেত্রে ভেজাল করবে, সে গ্যাঞ্জাম করবে, এটা হচ্ছে সেনানিগান্স। মাথায় রাখবেন। এটা হচ্ছে মুভিতে প্রচুর পাবেন, গল্পের বইতেও পাবেন। ওকে, তারপর হচ্ছে যে শব্দটা আছে সেটা হচ্ছে তাকে বোঝাতে হবে। শেষমেশ যেটা একটা অপশন ছিল যে তাকে ডেকে নিয়ে বোঝানো যে এটা করলে কনসিকোয়েন্সটা কী হবে। কনসিকোয়েন্স মানে কি? ফলাফল। ফলাফল। পরবর্তী ফলাফল। পরিণাম পরিণতি, হ্যাঁ, বা পরিণাম বা ফলাফল। পরিণতি। পরিণামটা ভালো যাবে, এটা আমি খুঁজছিলাম। পরিণাম বা পরিণতি হচ্ছে কনসিকোয়েন্স। ফলাফল তো রেজাল্ট, এটা কিন্তু পজিটিভ হতে পারে। কনসিকোয়েন্স হচ্ছে কোনো একটা কাজের পরিণতিটা কি হতে পারে। ওকে, তারপর যে শব্দটা ফাইনালি আছে সেটা হচ্ছে তাদের যে আনএথিক্যাল অ্যাডভান্সেস আছে সেটা বোঝাতে হবে। আনএথিক্যাল মানে কি? অনৈতিক। 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 মান। অনৈতিক, ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, সো মোহাম্মদ সোহাগ লিখেছেন এখানে কি স্পোকেন ইংলিশ শেখানো হয়? ইয়েস, অবশ্যই হয়। সাইফুল ইসলাম হবিগঞ্জ থেকে আছেন, সিলেট থেকেও। মিস্টার সাইফুল, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং ইন। কেমন লাগছে? আর সুবেল আহমেদ রাফি ফ্রম নবীগঞ্জ, ও দ্যাটস প্রিটি গুড। সো আপনারা হচ্ছে এই ওয়ার্ডগুলো কিন্তু শিখে ফেলতে পারেন, দিস ইজ প্রিটি গুড। সো এখন হচ্ছে আমরা আমাদের যে টপিক ছিল যে হাউ টু ডিল উইথ টক্সিক পিপল, সেটা নিয়ে হচ্ছে আপনাদের কাছ থেকে শুনবো। So, Miss Trishna, I think you have prepared yourself, and Mr. Mollik and Miss Tonu, get ready. প্রেজেন্টেশন না হলে কোনো সমস্যা নেই, আমরা ডিসকাস করতে পারি তো নাকি? ডিসকাস হলেও করবো, আমরা চেষ্টা করবো কী অবস্থা দাঁড়ায়। ওকে, সো মিস তৃষ্ণা, শুরু করা যাক, শুনি কী অবস্থা। আছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, বলেন। ক্যান ইউ শুনছি। হিয়ার মি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, কন্টিনিউ। Assalamu alaikum everyone. Hope you are all are doing very well. Today, our topic about toxic people. So, how to deal with? আমি
Okay. How to deal with toxic people? I want to talk about this topic. We all are suffer for those toxic people in our workplace, our family members, and also our friends. So I would like to share some point to deal with those toxic people. So I shared this. First one is limit your exposure to the best way your ability. It's help to avoid them. The second one is do not suffer in silence because if you are silence um, every time, then day by day it's become too much difficult to avoid them or handle them. Number three, look after yourself. Number four, spin your own story. It's also a help to avoid those people. Then another one is avoid engaging with them unnecessarily. And last one, talk to your superior about it if those people are in your workplace. And over this topic or this story, one single line that is mm, so much better for me. That is Professor Siegel G. Barshed say a right thing about toxic people. One toxic apple can spoil the whole barrel. Lastly, I would like to say about toxic people, you may get those people everywhere. So took this point and handle them. Thank you everyone for your attention and interest. Okay, that was pretty nice, precise and smart one. It's really nice. প্রেজেন্টেশনটা খুবই এক্সিকিউশনটা ভালো ছিল, ভালো লেগেছে জিনিসটা. So I hope that we will keep getting more and more upgraded. Okay, thank you so much. So সুন্দর একটা লাইন দিয়ে শেষ করেছেন, one spoiled apple can uh, one rotten apple can spoil the whole bunch. Okay, that's pretty good. Okay, so এবার দেখি মিস্টার মল্লিক অ্যান্ড মিস তনু, আপনাদের মধ্যে কে আসবেন? তারপর বলেন, মিস থেকে বলেন। মিস তনু, আর ইউ দেয়ার? শুনতে পাচ্ছেন? স্যার, হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আমি আসলে এই বিষয়ের উপর তেমন একটা প্রিপারেশন নেওয়া হয় নাই। তো দু এক লাইন বলতে পারবো। সবচেয়ে ভালো হচ্ছে আর তাহলে একটা ডিসকাস করি, হ্যাঁ? আমরা ডিসকাস করে নিজেদের মধ্যে একটু কনভারসেশন করা হয় না অনেক দিন, ট্রাই করি নাকি? তাহলে পয়েন্ট আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও করা যায়। Okay, so let's talk about the toxic people at work. So I think in previous session you mentioned that you didn't face any kind of toxic co-workers or boss, right? Hello. হ্যালো। I was mentioning that in previous session you talked about not facing any kind of toxic boss or co-workers, right? Yes, in my office, I don't face toxic colleague or employees yet, but I don't know what will be happen to future. But toxic people are there, right, in our personal lives and social lives. So let's talk a little Uh, bit about them. Do you have any kind of friend, or do you know someone who is toxic? Actually, toxic people are everywhere. Yes. Mm, have everywhere, uh, like office, friend circle, even sometimes I sense some male toxic for me. Definitely there are Male toxic. in conversation toxic for me. Yes, obviously. And how do you deal with these toxic people that you got, or if you meet any toxic people, what do you do? How do you deal with them? Can you share?
Well, I think have to um, uh, uh, I deal with like a response. Mm, uh, uh, I response and uh, a response and sometimes I avoid them. Mm, Uh, Okay, you that's avoid them. it. Normally you avoid them, but from the article we have learned different tactics. Sometimes you cannot avoid them. If like, is if there any toxic people in your neighborhood, what would you do? Like you have to meet them every now and then. You cannot avoid them. So what would you do? Like there is a toxic person living next to you, like your neighbor. So what do you do in this situation? What would you do? Mm, I do. mm Actually, I'm a homesicker, so I don't know my neighbor very well. So mm What about friends? I don't know. I didn't. You seem a happy Um, person. You don't have any toxic people at work. You don't have any toxic neighbor. So you seem very happy. Because we all I have actually that. Yes, tell me. So what about friends? Did you have any, or do you have any toxic friends? yes have one friend. Uh, uh, with I have one friend uh, toxic for our circle, like her behavior, gossiping with uh, mm, uh, And also, she throws tantrums, right? And complaining yes, always. complaining and uh, one thing she complain direct parents. That means gossiping with your parents, complaining about you, right? Okay. Yes, So how did you deal with that person? I feel uh, uh, mm, Are I you feel are you still that friends time with that person? I killed him. Definitely, you all have that Just feelings. When someone complains against you to your parents, that means that time, yeah, I will kill that friend. But are you still friends with that person, or are you got distance? Have you got distance? I have kept I keep distance for with him. Okay, that's pretty good. So, does that person try to what do you say? Communicate with you or interact with you? Yeah, always or sometime she try to communicate with me and others friend, but Avoid. our friends group avoid politely Funny thing. and Have you noticed one funny thing? These toxic people, they are actually, what is it, very annoying. They don't understand that you are ignoring them, right? They keep nagging you, they keep yes, pestering you. sometimes they don't want to understand that you are he ignoring. yeah. Okay, that's pretty. Sometimes you don't understand. Yes, yes, and they're very, what do you say? Because I'm trying to avoid that person, but he or she is not understanding. This is the main problem. Okay, anyway, it's really good to know that we are all dealing with toxic people, but at least we know how to deal with them. So, did you get any new tips from the article that you didn't know about toxic people dealing with toxic people? Yes, I have some information through article how to deal with toxic people.
like don't get drawn it, limit exposure, mm, uh, not mm, uh, Get distracted by the mm, drama. um, uh, don't react but respond. Yes. Don't react but have to respond, and concentrate work or activities, Don't get and personal, right? You don't have to uh, get personal. don't get personal, set clear boundaries, etc. That's Yes. it. Okay, that's very good. So thank you so much for having this wonderful conversation with me, and I hope and wish and pray for you that our lives may remain free from those toxic people. Thank you so much and have a nice time. Thank you. ওকে, দেখেন কত ইজি হয়ে গেল না, অনেক কথাবার্তা কিন্তু হলো। ওই এক লাইন দুই লাইনের চেয়ে অনেক বেটার গেছে, তাই না? এবং আমার কাছে বেসিক্যালি মজা পেয়েছি আমি, যে আমি চিন্তা করছি যে একটা মানুষের ওয়ার্ক প্লেসে টক্সিক লোক নাই, প্রতিবেশীতে টক্সিক নাই, বিরাট শান্তির ব্যাপার স্যাপার। আসলে না না, আমি একটু বাংলায় বলি। এটা হলো হ্যাঁ, যে আমি ন্যাচারালি একটু চুপচাপ স্বভাবের। দেখা গেল যে অফিসের ক্ষেত্রে হোক বা বাসায় যেরকমটা হয়, আমি প্রতিবেশীর সাথে দেখা গেল ফ্যামিলির অন্য পার্সন যারা আছে, মা বাবা, ওনারা ফ্যামিলির প্রতিবেশীর সঙ্গে ওনাদের রিলেশন ভালো বা কথাবার্তাও হয়। বা কেউ যদি বাসায় আসে সেক্ষেত্রে কেমন আছে মানে তার কুশল জিজ্ঞাসা করা, এতটুকুই। তারপরে আমি চলে আসি। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে নেইবার আমি ভালোভাবে চিনিও না এখনো পর্যন্ত ওরকম। এক হিসেবে আর নির্ভেজাল অফিসে, নির্ভেজাল অবস্থা। হ্যাঁ, নির্ভেজাল। আর অফিসের ক্ষেত্রে হয় কি, কেউ কোনো কাজের কথা বললে, আমি তো আমার কাজের ইসে জুনিয়র, তো সেক্ষেত্রে কোনো কাজের বললে দেখা গেলো যে ওইটা চুপচাপ করি। বা কোনো ইসে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমার যে সিনিয়র বস আছে উনি বেশ হেল্পফুল, ওনার হেল্প নেওয়া যায়। যাক। যার কারণে এই সেক্টরটাও আমার ওরকম ফেস করা হয় নাই। আর ফ্রেন্ডসদের মধ্যে আছে একজন বান্ধবী আছে, সে আসলে আসলেই টক্সিক, থাক মানে মারাত্মক। তো অনেকবার তার সঙ্গে আমার ঝগড়া হয়েছে বা আচ্ছা আমাদের আচ্ছা। হয়েছে। থাক, আরো ওইটা বেশি, ফ্রেন্ডের মধ্যে। আর বেশি ডিটেল বলার দরকার নেই, পরে বেচারি হচ্ছে কষ্ট পেয়ে যাবে, সে আবার ড্রন ইনটু দ্য থিং, সে চলে আসবে। না, তার নামটা তো উচ্চারণ করতেছি না, এই জন্য সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, যাক, ঠিক আছে, থ্যাংক ইউ ফর শেয়ারিং তবে দিস আমি ওয়ান। বহুত একটু চুপচাপ, যার কারণে হলো যে আমার মানুষের সাথে একটু কম হয়, এদিক থেকে শান্তিতে আছে, ঝামেলা কম মানে হয়। কিছু অসুবিধা আছে, সুবিধাও আছে, সব কিছু মিলে জীবন। যাক, থ্যাংক ইউ ফর শেয়ারিং, এটা ভালো লাগলো আমার কাছে। মিস্টার মল্লিক, মল্লিক সাহেবের কাছে আসে, আমার মনে হচ্ছে আমি বেশ কিছু ইন্টারেস্টিং ডেটা পাবো মল্লিক সাহেবের কাছ থেকে। সো মিস্টার মল্লিক, কি অবস্থা আপনার? আর ইউ রেডি? Yes, sir. বলেন, ডিসকাস করবো না প্রেজেন্টেশন Yes, কোনটা? sir. Sir, I want to present my opinion about that. ডেফিনেটলি, আই উড লাভ টু হিয়ার And দ্যাট, লেটস হিয়ার ইট। তারপর হচ্ছে আমি আপনাকে কিছু প্রশ্ন করবো, একটু okay, করবো, সমস্যা নেই। okay, sir. Definitely. First of all, I try my best to express how to deal with toxic people at work. ওকে। Actually, in everywhere, toxic people are there, and I think uh, every people uh, face toxic people, and and wise persons. Wise persons are given to us how to deal with toxic people. In this lesson, many things are I learned, and I will share with you something how to deal with toxic people. And first of all, I'd like to say, limit your expose. Actually, at your workplace, your some colleagues are toxic. You should avoid them, and that's why you need to limit your expose to them. And
don't get personal. If toxic people say many things about ourselves. That's why I don't get any react with toxic people, and this is the motto of this this topic actually. And set clear boundaries. Actually, if I deal with toxic people, I have to need set some boundaries because if I don't set any boundary, then they always annoying me, and that's why I should set boundaries with toxic people. And many things, also many things are described in this lesson, like protect your work and reputation, rise above, don't engage, uh, don't get uh, distracted by the drama. Sometimes toxic people make some drama, so we don't should involve there. That's why it's my opinion. And sometimes he overreact with me. If overreact with me, then I should some need to document. That's why many times in future, many times it's needed to me because yeah, in future he or she I will actually it's my safety purpose. It's need to document, and I think that's it. And actually, I have no preparation about that. That's why it's not very well presented by me. And thank you, sir. Thank you, everyone. ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর পয়েন্টিং আউট। সবচেয়ে বড় যেটা ভালো বিষয় ছিল, আমি যেটা বলবো যে পয়েন্ট বাই পয়েন্ট গেছে। এটা একটা প্রপার প্রেজেন্টেশনের খুব সুন্দর একটা ধাপ, অ্যান্ড দিস ইজ হোয়াট আই লাইক মোস্ট অ্যাবাউট ইট। ওকে, তার মানে বোঝা গেছে আর্টিকেলটা পড়া হয়েছে, এটা নিয়ে গবেষণা করা হয়েছে। সো আইড লাইক টু আস্ক ইউ মিস্টার মল্লিক, ডিড দিস Yes, sir. টিপস ওয়ার্ক ইন ইউর ওয়ার্ক প্লেস? Sorry, sir. Did you use these tips in your workplace, or do you deal with Yes, toxic sir. people at work? Yes, sir. Obviously, I faced toxic people. Some colleagues are toxic, I think, Yes. and I I sometimes I don't know how to deal with them. And when I listen to this topic, and I should try my best for avoiding them. That's pretty good to hear. Thank you so much, Mr. Mollik. And Ms. Krishna, I want to ask you the same questions. After reading the article, did you try to apply the techniques on toxic people that you are interacting with? Sure. Did it work? কাজে লেগেছে? ওকে, আই হোপ সো। যাক, সো আজকের টপিকটা এই কারণে সবচেয়ে ভালো লেগেছে, একদম জীবনমুখী এবং আমাদের লাইফের সাথে রিলেটেড, এন্ড দিস কাইন্ড অফ আর্টিকেল অ্যাকচুয়ালি হেল্পস আস গো উইথ ইট। এবং সবচেয়ে বড় কথা, ওখানে এত সুন্দর সুন্দর শব্দ ছিল, খুব ভালো লেগেছে জিনিসটা। ড্রামা, অফ বেস, ইরেশনাল, ক্রিটিক্যাল, গসিপ, প্রায়োরিটাইজ থেকে শুরু করে ওয়ান টক্সিক অ্যাপল ক্যান স্পয়েল দ্য হোল ব্যারেল। তারপর হচ্ছে ইনফেক্টিং দ্য মুড, তারপর হচ্ছে ট্যান্ট্রাম, nod, passive aggressive, backhanded comments, underminers, professional jealousy, personal jealousy, bully, prepare evidence, peers, এই ধরনের ইমিডিয়েটলি অনেক দারুণ দারুণ শব্দ এখানে, ফ্রেজ এখানে আছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আই লাইক দিস আর্টিকেল, অ্যান্ড আই হোপ ইউ লাইক দ্যাট টু। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে। অ্যান্ড উইকেন্ড তো চলে আসলো, আশা করি আপনাদের উইকেন্ডটা ভালো কাটুক যারা তখন ধরে দেখছিলেন। আশা করবো আপনারা আর্টিকেল কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে আছে, একটু পড়বেন। ওয়ার্ক প্লেস বলেন, ব্যক্তিগত জীবন বলেন, সামাজিক জীবন, টক্সিক মানুষদের সাথে আমাদের পরিচয় হয়,
তাদেরকে কীভাবে ডিল করবো আসলে খুঁজে পাই না। সত্যিকার অর্থে আমার নিজের কাজে লেগেছে যে আমি আসলে চিন্তা করতাম যে আসলে এটা কীভাবে ডিল করা যায়। এখন একটা উপায় পাওয়া গেছে, বেশ কিছু টিপস আছে। So I think it will also help you out. So thank you so much for being here today. I will see you in the next session. Till then, stay safe, keep learning, and have a good time. Enjoy the week.